আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে দুধ চা বানাবো। জানি এটা বলার মতো কোনো রেসিপি নয়, তাও একটু শেয়ার করতে চাই, কারণ দুধ চা বানানোর দিকে আমি প্রচুর প্রশংসা অনেকে খেয়ে বলেছে খুব সুন্দর তুমি বানাও। এটা বিয়ের আগেও পেয়েছি, তো বিয়ের পরে এখনো পাই, তাই ইচ্ছা হলো একটু শেয়ার করি। আবার কেউ কেউ বলে যে তোর চা খেতে গেলে 1 ঘন্টা ওয়েট করতে হয়, কারণ আমার একটু দেরি হয়, মানে আগে দেরি হতো আর কি। সে যাই হোক, ফালতু কথা বন্ধ করে আসল কথায় যাই। তো দিয়ে শুরু করা যাক। মন দিয়ে দেখবেন কিন্তু। প্রথমে ফিল্টার থেকে একটু জল নিলাম সসপ্যানে, তারপর গ্যাসের নাব অন করলাম, ওভেনের নাব অন করলাম, আগুন জ্বলে উঠলো ভুস। সসপ্যান বসালাম, একটু জল নিয়ে এবার একটু চিনি দিতে হবে, মিষ্টি মিষ্টি চা খাবো। জলে চিনি ঢাললাম। যে বললাম মন দিয়ে দেখতে, খুব মন দিয়ে দেখা হচ্ছে। এত বড় আড্ডা আমরা একটা মানুষ, দুধ চা বানাতে পারে না, আমার ভিডিও দেখতে এসছো, আমার মন দিয়ে দেখছো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কেমন লাগলো আমার বানানো দুধ চা? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, একটু লাইক করতে বলছি। একটু লাইক করলে কি হয়, আমার তো একটু ইচ্ছা হয় যে কেউ লাইক দিক আমার ভিডিওতে। আর সত্যি সত্যি কে কে আমার হাতে দুধ চা খেতে চান অবশ্যই কমেন্ট করুন। বাড়িতে আসুন, খাওয়াবো, কথা দিচ্ছি খাওয়াবো, ভালো করে কড়া পাতলে দুধ চা। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর লাইক তো করতেই বললাম একটু আগে, প্লিজ লাইকটা করুন। আমি আর কি করছি, ইচ্ছা হলে করবেন না, ইচ্ছা হলে করবেন না, দেখুন তাতেই হবে। ঠিক আছে, এবার আমি আমার